লক্ষ্য কর, আগের দিন কালকে আমরা মূলত ফাংশন অফ ফাংশনের টপিক পড়েছি, ঠিক আছে? আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ইনভার্স ফাংশন। তো আমি একটা পুরোনো কথা বলে তোদের ক্লাসটা মনে করাতে চাইছি যে আমি একটা কথা বলেছিলাম যে কোনো একটা ফাংশনে ইনভার্স এক্সিস্ট করতে গেলে ফাংশনটা 1 1 অন টু দুটোই হতে হয়, বাইজেকশন হতে হয়। উইদাউট বাইজেকশন কোনো একটা এফ ফাংশন তার ইনভার্স কি করতে পারে না, এক্সিস্ট করতে পারে না। সেটা আমি লজিক্যালি তোদেরকে বলেছিলাম। কেন বলেছিলাম 1 1 হতে হবে? কারণ যদি মেনি টু 1 হয়, ইফ কনসিডার, তো x1 y1 এ যায়, x2 ও y1 এ যায়, তাহলে ইনভার্স যখন হবে তখন y1 x1 এ আসবে, y1 আবার কিসে আসবে, y1 কিসে আসবে, x2 তেও আসবে। তাহলে সেটা তো মেন মানে 1 টু মেনি হয়ে যাচ্ছে ইনভার্সের রেসপেক্টিভ, তাহলে এক্সিস্ট করে না। সেকেন্ড কথা, যদি ইনটু হয় তাহলে বি সেটে এমন একটা y পাবো যার কোনো প্রি ইমেজ কি নেই, এ সেটে নেই, তাহলে সেটা আবার ডোমেন হবে না এফ ইনভার্সে। ডোমেনের যে থিওরিটা সেটাকে কি করছে, কন্ডেম করছে। তাহলে বেসিক্যালি কোনো একটা ফাংশন মানে ইফ এফ সাচ দ্যাট ইফ এফ such that a to b is bijective mapping, মানে একই সঙ্গে কি হলো, ম্যাপিং, then f inverse b to a exists। প্রথমে কি বললাম যে এক্সিস্ট করে, হলো? প্রথমে কি বললাম যে এফ ইনভার্সটা কি করে, এক্সিস্ট করে। আর একটা বেঞ্চ পিছো, ওইটায় বস, হয় দুটো বেঞ্চের মাঝে বস, ভালো করে দেখ। তাহলে আমি কি বললাম, এফ এ টু বি যদি একটা কি হয় 1 1 অ্যান্ড অন টু দুটোই হয়, তাহলে অবশ্য করেই এফ ইনভার্স কি করে, এক্সিস্ট করে। এবার এফ ইনভার্স এক্সিস্ট করে কোন শর্তে, দ্যাট ইজ দ্য কোশ্চেন, ইন হুইচ প্রপার্টি এফ ইনভার্স এক্সিস্ট। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যদি আমি বলি যে এফ সাচ দ্যাট এ টু বি একটা ফাংশন, কেমন ফাংশন, অবশ্যই বাইজেকশন। জি সাচ দ্যাট বি টু এ একটা ফাংশন, এখানে আর বাইজেকশন কি নয় এত কথা বলছি না, ফাংশন। যদি এফ কম্পোজ জি, সরি এফ কম্পোজ জি আই এ দেয়, জি কম্পোজ এফ যদি কি দেয়, আই বি দেয়। আই বি মানে কি, আইডেন্টিটি ফাংশন। যদি এক্স দেয়, মানে বাংলা কথায় এক্স দেয়, তাহলে দেন জি ইজ ইকাল টু এফ ইনভার্স। এটা হচ্ছে সেকেন্ড কথা, সোজা কথা। তাহলে আমি তোকে কি বললাম, যদি এ টু বি একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়, এফ জি যদি বি টু এ হয়, এবং এই দুটো ক্রাইটেরিয়া এফ ও জিটাও এক্স দেবে, জিও এফটাও কি দেবে, এক্স দেবে, তাহলে আমরা বলতে পারবো জি ইজ ইকাল টু এফ ইনভার্স, অর্থাৎ জিটাই হচ্ছে এফ ইনভার্স। আগের দিন আমরা যখন ক্লাসটা শেষ করেছিলাম একটা অঙ্ক দিয়ে শেষ করেছিলাম। কি শেষ করেছিলাম, এফ ও জিটাও এক্স বেরিয়েছিল, জিও এফটাও এক্স বেরিয়েছিল লাস্ট অঙ্কটায়, তাই তো? এবার আমি কিছুই লিখছি না, আমি জাস্ট একটাই জিনিসই লিখছি, দেখ লক্ষ্য কর, একটুখানি খেয়াল কর। এফ সাচ দ্যাট, ওই অঙ্কটাই আমি লিখছি, সবটা না, একটুখানি তোরা আগের ভিডিওটা লক্ষ্য করলেই পেয়ে যাবি। আর মাইনাস 7/5 ছিল, সেখান থেকে আর মাইনাস 3/5 ছিল, আর একটা ফাংশন ছিল, ফাংশনটা ছিল fx ইজ ইকুয়াল টু 5x minus 7 by, sorry 5x minus 7 না, 3x plus 4 by 5x minus 7, 3x plus 4 by 5x minus 7, 3x plus 4 by 5x minus 7, বুঝছেন? তারপরে অঙ্কটা আবার একটা gx ছিল, দিয়ে আমরা fog আর gof বের করেছিলাম, তাই তো? fog এক্সেস ছিল, gof এক্সেস ছিল। আমি কথাটা বলছি একটুখানি মাইনুটলি খেয়াল করতে হবে, কথা বলবি না কেবি, যে দেখ আগের দিন লাস্ট অঙ্ক আমরা এটা করেছি। এফ একটা ফাংশন ছিল,
পর্দাটা দে আর গেটটা লক করে দিতে এবার যা লিখতে হবে লক করে দে দাদা বাস বস। আমি আবার বলছি ভালো করে পুরো কথাটা কান খুলে শুনতে হবে। কি বললাম আগের দিনের লাস্ট অঙ্ক এটা ছিল যে আমরা একটা ফাংশন দিয়েছিলাম এফএক্স, যেটা এটা ছিল, এর সঙ্গে একটা জিএক্স ফাংশনও আছে বলতে। এফওজিটা এক্স দেখিয়েছি, জিওএফটা এক্স দেখিয়েছি, তাই তো? দেখানোর পর ছেড়ে দিয়েছি অঙ্কটা, ওইটুকুই প্রমাণ করার ছিল। আমি ওইখান থেকে শুরু করছি অঙ্কটা, যে এটা হচ্ছে এফএক্স ফাংশনটা, জিএক্সটা লিখছি না। সাপোজ কর এটাকে ওয়াই ধরলাম, সাপোজ কি ধরলাম, ওয়াই ধরলাম। তুই একটা কাজ কর, এইখান থেকে এক্সটা বের কর। হ্যাঁ, তাহলে 5x - 7 ইন্টু ওয়াই সমান 3x + 4। ঠিক আছে, 5xy - 7y সমান 3x + 4। এখান থেকে 5xy - 3x সমান 7y + 4। ফাইনালি x কমন নিলে 5y - 3 সমান 7y + 4। x = 7y + 4 বাই 5y - 3। এটা বেরিয়েছে তো? তুই একটা ছোট্ট কাজ আমার রিকোয়েস্টে কর, কি সেটা, যে তুই x গুলোকে y আর y গুলোকে x লিখে দে। y = 7x + 4 বাই 5x - 3। তুই দেখ তো অঙ্কটায় এইটাই gx ছিল কিনা, দেখ তো চেক করে। যে অঙ্কটা আমি করিয়েছিলাম তাতে এটাই gx ছিল কিনা। তা তুই বলবি যে স্যার আপনি কি করে জানলেন এটাকে এটা ধরলে এটা চলে আসবে, মানে এটাকে y ধরে এটাকে করলাম, যে করার পর এক্সট্রা y করে দিলাম, আপনি কি করে জানলেন যে এটাই gx দিয়ে দেবে? আমি জানলাম এই কারণে যে আমার মেন যে অঙ্কটায় এইটা fx দেয়া ছিল। ক্ষমা চা, বল ভুল করেছি, দেরি করে আর করবো না, যা খুলে দে। দেখ তো gx এইটা দেওয়া ছিল তো 7x + 4 বাই 5x - 3। আর এখানে g সাজ দেখ এটা দেওয়া ছিল যে r - 3/5 থেকে r - 7/5। এবার এইটা আর এইটা কি করে মিলে গেল? আমি তো অঙ্কটা এসব করিনি। তাহলে অঙ্কটা কি ছিল? অঙ্কটা ছিল হচ্ছে fx ফাংশন দেওয়া আছে, gx ফাংশন দেওয়া আছে, বলা আছে fog বের করে দেখাও আইডেন্টিটি, gof ও বের করে দেখাও আইডেন্টিটি। সরি, fog আর gof এই দুটো কি আইডেন্টিটি দেখাও, কি তাই তো? আরে ভাই একটা জিনিস আমাকে থিওরিটিক্যালি জানতে হবে, দুটো ফাংশন দেওয়া আছে, তার fog-টাও যদি আইডেন্টিটি দেয়, gof-টাও আইডেন্টিটি দেয়, তাহলে g-টাই আমার কি f ইনভার্সটা। তাহলে আমি f ইনভার্সটাকেই যদি বের করি ওটাই কি দেবে, g দেবে। এবার f ইনভার্স কি করে বের করব এটা কোশ্চেন। থিওরিটিক্যালি এই কথাটা আমি বারবার বলি, যে মনে রাখবি বাবা, যে fx = y, fx = y, f এর ইনভার্স ফাংশন কি বলতো? তোকে যদি বলা হয় fx এর ইনভার্স ফাংশন কি বলতো? f ইনভার্স y = x। fx এর ইনভার্স ফাংশন কি? সবাই বলবে যে f ইনভার্স x। ভুল বলছে না, ঠিকই বলছে। আমি বলছি তুই বলিস না, তুই বল fx এর ইনভার্স ফাংশন হচ্ছে f ইনভার্স y। হলো? x y ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তুই পরের লাইনে x গুলোকে y গুলোকে x করে দে, দেখ y = f ইনভার্স x চলে আসছে। তাহলে fx এর ইনভার্স ফাংশন কি? fx এর ইনভার্স ফাংশন কি? f ইনভার্স y। তাহলে আমি এখানে কি ছিল, fx ছিল, আমি f ইনভার্স y বের করব। তাহলে f ইনভার্স y টা কে রে বাবা? x। তাহলে আমি ফাইনালি কি বের করেছি? x, দ্যাট ইজ f ইনভার্স y। পরের লাইনে x টাকে y করে দিয়েছি, যেটা বেরিয়েছে দ্যাট ইজ f ইনভার্স x। আর f ইনভার্স x টাই gx, বিকজ gof এন্ড fog দুটোই x ফাংশনটা দিয়েছিল, মানে আইডেন্টিটি দিয়েছিল। তাহলে আগের দিন এই অঙ্কটা দিয়ে আমি শেষ করেছিলাম, এই অঙ্কটা দিয়ে আমার শুরু হলো ইনভার্স ফাংশন।
হলো? তাহলে আমি কি কি কথা বললাম একবার সামারাইজ করলে দাঁড়ায়। ফার্স্ট কথা বলেছি ইনভার্স এক্সিস্ট করতে গেলে যে ফাংশনটার ইনভার্স এক্সিস্ট করাতে চাইছি সেটা 1 1 1 2 হতে হবে, নাম্বার 1 কথা। 2 নাম্বার কথা যে ইনভার্সটা কে, এফ এক্স যদি একটা ফাংশন হয় তার ইনভার্স কে। যদি জি বলি যে জিওএফ বা যে এফওজিটা আইডেন্টিটি ফাংশন দেবে, দ্যাট ইজ এক্স। আই এম ক্লিয়ারলি সেইং দ্যাট ইজ এক্স। হলো? তাহলে যদি আমি বলি যে আইডেন্টিটি ফাংশন দেবে তাহলে সেটাই হচ্ছে, সেই জিটাই হচ্ছে এফ ইনভার্স। থার্ড কথা আমি যেটা খুবই ইম্পর্টেন্টলি বললাম যে অঙ্ক করার জন্য এটা খুবই মানে জরুরি এই বোঝাপড়াটা থাকা যে এফ এক্স এর ইনভার্স হচ্ছে এফ ইনভার্স ওয়াই। পরে এক্স কে আমরা ওয়াই করব। তাহলে কোনো একটা ফাংশন থেকে ইনভার্স বের করার মানে একটা পদ্ধতি টাইপ 1 বলতে পারি যে সেই ফাংশন থেকে কি বের করে নাও, এক্সটাকে বের করে নাও, দ্যাট ইজ এফ ইনভার্স ওয়াই। পরে চেঞ্জ করে দাও, ইটস ওকে। হলো? ফার্স্ট আইডিয়া ঠিক আছে? আগের দিন মূলত যে টপিকটা আমি পড়ছিলাম সেই টপিকটা কি ছিল রে? ফাংশন অফ ফাংশন ছিল, তাই তো? একটা বিখ্যাত থিওরেম আছে, ওদের যেহেতু থিওরেম হিসেবে কিছু লাগবে না আমি এমনি দেখাচ্ছি। জিওএফ হোল ইনভার্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। হলো? এবার যদি বলে স্যার আমার তো লাগবে, সিবিএসসি স্টুডেন্টরা বলবে, তো আমি দেখিয়ে দিচ্ছি না যে কেন। দেখ কেন খুব ক্লিয়ারলি দেখ, এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট। এক্স গুলো এফ এর মাধ্যমে ওয়াই দিয়েছে, ওয়াই গুলো জি এর মাধ্যমে জেড দিয়েছে, তাই তো? তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু কি? ওয়াই। জি ওয়াই কি? জেড। তাহলে ক্লিয়ারলি জিওএফটা কি? জিওএফটা কি? জিওএফ মানে কি? অ্যাকচুয়ালি জিওএফ কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে? জিওএফ কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে? এক্স কে জেড এ নিয়ে যাচ্ছে। তাহলে জিওএফ অফ এক্স ইজ ইকুয়াল টু জেড। হলো? আচ্ছা এর ইনভার্স কি রে? জিও এফ ইনভার্স কি হবে? জেডটাকে কোথায় নিয়ে যাবে? এক্স এ। হলো? জেডটা কোথায় নিয়ে যাবে? এক্স এ। আচ্ছা এবার আমি দেখছি এটা, তাহলে আমি পেয়ে গেলাম। এবার এইটা দেখছি, দেখ এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স কে এক্স কোথায় যায়? এক্স কোথায় যায়? এক্স লিখবো না জেড লিখবো? জেড লিখবো, এটা জেড লিখবো, ঠিক তো? কারণ এখানে জেড দিয়ে আছে, জেড দিয়ে শুরু করবো। তাহলে দ্যাট ইজ এফ ইনভার্স জি ইনভার্স জেড। জি ইনভার্স জেড, জি ইনভার্স জেড কোথায় নিয়ে যায়? ওয়াই এ। তাহলে দিস ইজ এফ ইনভার্স ওয়াই। এফ ইনভার্স ওয়াই কোথায় নিয়ে যায়? এক্স এ। তাহলে দেখ এটা আর এটা সেম দিল কিনা। তাহলে ফাইনালি আমরা এটা বলতে পারছি কিনা যে এটা আর এটা সেম, এটা আর এটা সেম কি? এটা আর এটা সেম। ওকে, তাহলে এটা কাজে লাগবে যে জিওএফ হোল ইনভার্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স, এফওজি হোল ইনভার্স ইজ ইকুয়াল টু জি ইনভার্স কম্পোজ এফ ইনভার্স। মানে ডিমর্গানস লয়ে সেরকম পড়েছিলাম, এ বি হোল কমপ্লিমেন্ট ইন্টারসেকশন হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায়, তাই না? বা এরকম অনেকগুলো প্রপার্টি আমরা পড়তে পারি। আচ্ছা দেখ এবার কিছু কিছু অঙ্ক আমরা আলোচনা মাধ্যমে করে করে যাব, করতে তো হবেও, আলোচনাও করবো দুটোই। যে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি এবং আলোচনা করে করে দেখ। দেখ বলছে এফ সাজ দ্যাট আর টু আর, লেখা হয়েছে, লিখে নে। আচ্ছা হোল্ড কর। কোশ্চেন কেমন আসবে? কোশ্চেন আসবে এফ একটা ফাংশন। আচ্ছা প্রথমে আমি এফ সাজ দ্যাট কিছু লিখলাম না, তোরা বল তো দেখি। এফ এক্স ইজ ইকুয়াল টু যদি ই টু দি পাওয়ার এক্স হয়, ফাংশনটা 1 1 1 2 করার জন্য কি কোথা থেকে কোথায় দিতে হবে? ডোমেনটা কি হবে? ডোমেনটা কি হবে? অল রিয়েল আর টু অল রিয়েল আর থেকে কোথায়?
0 to infinity. দেখে নিল আর চোখে ওখান থেকে কোনা দিয়ে মেরে দিল আমি সিরিয়াসলি দেখিনি আরে জিরো কি কোথায় যায় তৈরি দাঁড়াও? করতে পারে জিরো কি পারে জিরো দিতে পারে e টু দি পাওয়ার x না। আমাকে অন টু করতে হবে মানে রেঞ্জটা কি কোড ওপেন করতে হবে ঠিক আছে। তাহলে এটা হলো fx এবার তোকে বলবে যে prove that যদি আমি বলি f inverse exists and find f inverse সবাই জানে এই e টু দি পাওয়ার x এর f inverse কি log x মানে আমরা একটা ছোট এক্সাম্পল দিয়ে শুরু করছি বলা তোকে নিশ্চয়ই পরীক্ষার হলে e টু দি পাওয়ার x এর ইনভার্স জিজ্ঞেস করবে না তুই গ্যারান্টি রাখ যে জিজ্ঞেস করবে না ঠিক আছে তো দেখ f ইনভার্স এক্সিস্ট করবে কখন এটা আমার প্রশ্ন কখন এক্সিস্ট করবে বল নিজেরা ঠিক F যেটা inverse- বাইজেক্টিভ হবে যখন বাইজেক্টিভ মানে কি অন টু আর 1 1 আর অন টু হবে যখন তাই তো হ্যাঁ। তাহলে আমরা প্রথমে দেখব 1 1 কিনা ঠিক আছে কিভাবে দেখব না লেট দেখ x1, x2 দুটোই কোথা থেকে নেওয়া হলো রিয়েল নাম্বার মানে এ সেট থেকে নেওয়া হলো লেট আবার fx1 fx2 e to the power x1 e to the power x2 e to the power x1 by x2 e to the power কত 1 তাহলে এটা কত চলে আসবে মানে e to the power 1 না সরি মানে এটা বাই এটা is equal to 1 এটা মাইনাস হতো e to the power x1 minus x2 is equal to e to the power 0 তো x1 minus x2 is equal to 0 তো x1 is equal to x2 এটা অনেকে ক্লিয়ারলিও লেখে এটা থেকে এটা ডিরেক্টও লেখে অসুবিধা কিছু নেই তাহলে এটা 1 1 হয়ে গেল আমি আর কিছু লিখছি না অন টুর জন্য কি লিখবো দেখ অন টু প্রমাণ করার জন্য আমি একটা কথা বলেছিলাম কোড ডোমেন আর রেঞ্জ সমান হতে হবে ওটা থিওরিটিক্যালি বাট সব সময় তো ওরকম কাজ করে না তাহলে তোকে কি করতে হবে তোকে ইনভার্স আছে এটা দেখিয়ে বলে দিতে হবে অন টু কারণ অন টু হলে তবে ইনভার্স থাকে কিন্তু ইনভার্সটা লিখলে হবে না এটা আমি বারবার করে উল্লেখ করছি যে ওটা মনে মনে থাকবে কিরকম ব্যাপারটা লিখবো মানে এরকম লিখবো যে লেট একটা ওয়াই কোথায় বিলং করছে বিলংস টু 0 টু ইনফিনিটি let y is equal to e to the power x তো ক্লিয়ারলি x is equal to log y to the base c আর মনে মনে শুধু মনে মনে থাকবে যে দ্যাট ইজ f ইনভার্স y লিখলেই ক্যাচ করে নাম্বারটা কেটে দেবে যে তুমি ইয়ার কি হচ্ছে অন টু দেখাওনি ইনভার্স এক্সিস্ট করছে এটা কেবল মনে মনে থাকবে এবার এটা লিখলাম তো এবার নাও উই নো আমরা কি জানি fx is equal to কি হয় y এবার আমি x টার জায়গায় বসিয়ে দিচ্ছি f of log y to the base e that is কত দেবে log y to the base e এটা কি দিল y দেবে কি না এটা ইম্পর্টেন্ট আমি এটা লেখাটা ঠিক হচ্ছে না মানে এটা y দেবে কি না ইম্পর্টেন্ট তাহলে কি দেবে e to the power log y to the base e তাহলে কি দিল y তাহলে fx is equal to y দিচ্ছে এই x টাকে ধরলে তাই তো তাহলে অতএব for all y belongs to b set there exist এখানে at least 1 লেখা উচিত বাট যেহেতু 1 1 তাহলে 1 and exactly 1y 1x belongs to all real number so এটা একই সঙ্গে কি হয়ে গেল অন টু হয়ে গেল যেমনি অন টু হয়ে গেল অতএব f ইনভার্স এক্সিস্টস এবার f ইনভার্স এক্সিস্ট করে খুব ভালো কথা তাহলে f ইনভার্সটা কি কোনটা f ইনভার্স খুব ক্লিয়ার লেট y is equal to e to the power x একই জিনিস x is equal to log y to the base c that is এবার লিখবো f ইনভার্স কি লিখলাম y now y is equal to f inverse x that is log
x টু দ্য বেস e হলো হলো। এবং তুমি মনে রাখবি যদি বলে এফ ইনভার্সের ডোমেইন এসব ফাইন্ড করো, আমি আগেই বলেছি যে দেখ বাবা আমরা এফ ইনভার্স যখন বের করি তখন এটা 1 1 1 2 দুটোই বানানো থাকে, এমন ভাবেই বানানো থাকে ডোমেন অফ এফ ইজ ইকুয়াল টু রেঞ্জ অফ এফ ইনভার্স, ডোমেন অফ এফ ইজ ইকুয়াল টু রেঞ্জ অফ এফ ইনভার্স, রেঞ্জ অফ এফ ইজ ইকুয়াল টু ডোমেন অফ এফ ইনভার্স। তাহলে এটাকে জাস্ট ঘুরিয়ে দেওয়া 0 টু ইনফিনিটি থেকে কত পর্যন্ত অল রিয়েল নাম্বার, তাহলে সাজ দ্যাট এটা ক্লিয়ার। কারোর কনসেপচুয়ালি কোনো প্রবলেম আছে? বইতে এটা আর প্লাস থেকে আর প্লাস করা ছিল, হ্যাঁ মানে বইতে ডোমেনটাকে সিলেক্টেড ডোমেন করা ছিল, ওটা অল রিয়েল দেওয়া ছিল না, অল রিয়েল। ঠিক আছে, আমি দিয়ে রেখেছি, অসুবিধা তার জন্য কিছু নেই। বইতে যেটা আর প্লাস টু আর প্লাস আছে বিকজ ওই এফএক্স এর ডোমেনটাতেও আর প্লাসই দেওয়া ছিল। ঠিক আছে, ওর সঙ্গে কিছু সম্পর্ক নেই। আমি কিছু কোশ্চেন এবার নর্মালি করছি যে দেখ এগুলোর উত্তর দিতে পারছিস কিনা। এফ যদি আর থেকে আর ডিফাইন হয়, এফ এক্স ইজ ইকুয়াল টু 2x স্কয়ার হয়, কোন ক্লিয়ার? এফ এক্স ইজ ইকুয়াল টু 2x স্কয়ার। তোকে বলছে এফ ইনভার্স 32 কত? তো ক্লিয়ারলি তুই কি করবি, এইটাই 32, ওয়াইটাই তো এফ ইনভার্স, তাহলে এটা ইজ ইকুয়াল টু কত? 32 ইজ ইকুয়াল টু 2x স্কয়ার। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু এখান থেকে x কত? প্লাস মাইনাস 4, প্লাস 4 মাইনাস 4। তুই বলবি যে স্যার x এর দুটো প্লাস 4 মাইনাস 4 মেনি টু 1, তাহলে ইনভার্সে কি করে এক্সিস্ট করছে এসব প্রশ্ন করবি, তাই তো? আমার প্রশ্ন ছিল হচ্ছে যে দেখ বাবা x স্কয়ার আমি এখানে দিয়েছি, এই ফাংশনে কি দিয়েছি? 4 আছে, মাইনাস 4 আছে, এরা কিসে গেছে? এরা মাইনাস 4 প্লাস 4, এখানে মাইনাস 4 বসালেও কি দিচ্ছে? 32, প্লাস 4 বসালেও কি দিচ্ছে? 32। এফ ইনভার্স একটা ফাংশন R2 আর নয়, এফ ইনভার্স R2 আর এর কোনো ফাংশন নয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, বাট সেটাকে ডিফাইন করছে না, নর্মালি ভ্যালুগুলো জিজ্ঞেস করছে যে এই অপেক্ষকটা মানে এফ এক্সটা অপেক্ষক, এফ ইনভার্সটা ফাংশন হতেই হবে এরকম বলছে না, এফ ইনভার্স একটা রিলেশন হিসেবেও ট্রিট করে বলছে যে এফ এক্স একটা ফাংশন, যদি এই ফাংশনটা হয় এফ ইনভার্সটা কি হবে? এফ ইনভার্সটা সবসময় ফাংশন হতে হবে এরকম নয়, অ্যাজ এ রিলেশন কি কি থেকে আসতে পারে। ঠিক আছে, তো এরপরে কি দেখাচ্ছে দেখ, এফ এ টু বি বিপরীত অপেক্ষক নির্ণয় করা যাবে যদি এফ ইনভার্সের অস্তিত্ব থাকে, তাহলে কিরকম হবে? বাইজেক্টিভ হবে, ক্লিয়ার। তারপরে ধর আমি এরকম একটা কোশ্চেন বলছি যে কিছু সিরিয়াস কোশ্চেনে আসছি, যেমন ধর তোরা নিজেরা দেখ বের করে কি করতে পারছিস না পারছিস। লেখ এ ইজ ইকুয়াল টু, এটা মুছছি, এ ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু আর -1 থেকে এক্সটা +1 এর মধ্যে হলো। এফ ও জি দুটো ফাংশন x স্কয়ার আর x টু দি পাওয়ার 5, fx ইজ ইকুয়াল টু x স্কয়ার, gx ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 5। দুটোই f g কোথা থেকে নেওয়া হয়েছে? a টু a, তাই তো? তোকে বলছে prove that g inverse exists, f inverse does not exist। g inverse exist করে, f inverse করে না। হ্যাঁ, খুব ক্লিয়ার, এক্সিস্ট করে না যেটা সেটা দিয়ে শুরু করি, করে না মানে এক্সাম্পল দিয়ে দাও। করতে গেলে কি করতে হবে? f inverse এক্সিস্ট করতে গেলে কি করতে হবে? 1 1 হতে হবে, আর কি হতে হবে? on 2 হতে হবে। তো f inverse এক্সিস্ট করে না এটা বোঝার জন্য আমরা সিম্পলি এটা লিখবো যে লেট x1 বা লেট না, এটা লেট লিখিস না, এটা লেট 1 নট ইকুয়াল টু -1, 1 -1 দুটোই কোথা থেকে নেওয়া হচ্ছে? 1 -1 দুটোই কোথা থেকে নেওয়া হচ্ছে? দুটোই নেওয়া হচ্ছে a সেটটা থেকে, তাই তো? দুটোই আছে, 1 প্লাস 1 -1 প্লাস 1 দুটোই আছে। তাহলে f অফ -1 কত আর f অফ 1 কত? কি কি f অফ -1 কত? 1,
এফ অফ ওয়ান কত ওয়ান, দুটোই যেহেতু ওয়ান, এফ এক্স ওয়ান ইজিক্যাল টু কি চলে এলো, এফ এক্স টু চলে এলো। তো ক্লিয়ারলি এফ ইনভার্স এক্স ডাজ নট এক্সিস্ট নয়, হয়ে গেল, আর কিছুই দেখাতে হবে না। জি এক্স ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার কত 5 হলো। তাহলে এটাকে কি করে দেখাবি, কিছুই দেখাতে হবে না, লেট x1 নট ইজিক্যাল টু x2, ঠিক আছে, যেখানে x1 x2 বিলংস টু কোথা থেকে a সেট, তাহলে x টু দি পাওয়ার x1 টু দি পাওয়ার 5 x2 টু দি পাওয়ার 5 এরাও নট ইজিক্যাল টু, তো fx1 নট ইজিক্যাল টু fx2, সো আমি এটা ভুলে গেছি, এটা জি লিখতে হতো। So gx is 1 1 হলো, ওভার এ কতটা লিখতে পারিস। আচ্ছা, let y belongs to a, y is equal to x to the power 5, x is equal to তাহলে কত y to the power 1/5, তাই তো আমি লিখলাম এটা f ইনভার্স y, কিন্তু মনে মনে, তাহলে কি লিখবো, নাও f x, x এর জায়গায় লিখছি f of y to the power 1/5, তাহলে কত হবে f of y to the power 1/5, f কেন লিখছি বলতো, ফাংশন বললি f লেখা হবে, তাহলে g এটা কত হয়ে যাবে x to the power 5 এর নিয়মে y to the power 1/5 whole to the power 5, তাহলে কত চলে এলো y, অতএব for all y belongs to a there exists one and exactly one x belongs to a, তাহলে অতএব gx is 1 1 and on 2, so g inverse exist, তাহলে g ইনভার্স কত হবে, g ইনভার্সটা কি হবে, এটাই g ইনভার্স, এই যে y is equal to x to the power 5, x is equal to y to the power 1/5, that is f inverse y, তাহলে অতএব f inverse x is equal to x to the power 1/5, কি বোঝা যাচ্ছে অঙ্কগুলো কিভাবে হবে, যাচ্ছে বোঝা, চা দিয়ে যাও। আমি করে দেব না, জাস্ট তোরা করে দেখা এক্ষুনি, যে a is equal to r minus 3, b is equal to r minus 1, আচ্ছা fx is equal to x minus 2 by x minus 3, তাই তো রে, prove that this is bijective, তাহলে fx কে বাইজেকশন প্রুভ কর, ফাইন্ড f ইনভার্স, করে দেখা, অঙ্কটা করে দেখা, স্টপ। তো দেখ এটা আশা করছি হয়েছে, আমি বেশি কিছু বলছি না, এটাকে y ধরেছিলি তো x minus 2 মানে হিন্টস হিসেবে করে দিচ্ছি, এখান থেকে x টা বের করেছিলি, কি এসেছিল 3y minus 2 by y minus 1, তাহলে এটা এসেছিল
আর নিশ্চয়ই দুটোকে মানে x1 x2 ধরে কোনাকুনি গুণ করে x1 x2 চলে এসছে, তাহলে এটা একই সঙ্গে 1 1 হয়ে গেল, এটা তো গোটাভাবে 1 1 চলে আসবে। এটাকে আবার fx এ বসালে মানে f অফ 3y - 2 বাই y - 1 করলে ঘুরে y চলে আসছে, তাহলে এটা বললেই আমরা এটাকে কি বলে দেবো, যে এটা অন টু। তাহলে 1 1 অন টু দুটোই হচ্ছে, মানে এটা বাইজেকশন হয়ে গেল। এবার আমি বলেছিলাম এটাই হচ্ছে f ইনভার্স কি y, তাহলে এটাই যদি f ইনভার্স y হয় তাহলে f ইনভার্স x কি হবে, f ইনভার্স x হবে 3x - 2 বাই x - 1। তাহলে f ইনভার্সের সাজদারটা কি হবে, কোথায় কোথায় r - 1 থেকে কোথা পর্যন্ত, r - 3 পর্যন্ত, কি তাই তো? পরিষ্কার আছে? আর কিছু বলার আছে এখানে নেই? তোদের বইয়ের পেজ নাম্বার 55, আমি ইংলিশ ভার্সনের বইয়ের রেসপেক্টে বলছি, পেজ নাম্বার 55, কোশ্চেন নাম্বার 4টা নিজেরা করে নিবি, 3 এরটা আমি দেখাচ্ছি দেখ। কোশ্চেন নাম্বার 4 করে নিবি, 3 এরটা আমি দেখাচ্ছি দেখ। তো 3 এরটা কি বলছে, ইন্টারেস্টিং দেখ, এই একটা সেট দিয়েছে এবং আলোচনা আছে এটায়। 3 এরটায় f দিয়েছে, কি দিয়েছে, -π/2 থেকে π/2, তাই তো a সেটটা। আর b সেটটা কি দিয়েছে, -1 থেকে +1। ফাংশনটা fx দিয়েছে কি sin x, বলেছে প্রমাণ করো, প্রুভ দ্যাট, যে এটা 1 1 1 2 দুটোই হবে, মানে f ইনভার্স এক্সিস্ট করবে এবং f ইনভার্সটা বের করো, তাই তো। আমি কোশ্চেনটাকে দুভাবে ডিল করছি, থিওরিটিক্যালিও এক্সপ্লেন করছি আর এমনি এই হিসেবেও দেখাচ্ছি, যে দেখ যদি x1 x2, মানে আমি এটাকে যদি এভাবে লিখি যে let x1 not is equal to x2, যেখানে x1, x2 গুলো কোথা থেকে নেওয়া, -π/2 থেকে π/2, তাহলে fx1 not is equal to fx2 হবে sin x1 আর sin x2 এক নয়। এবার তুই বলবি স্যার এটা কি করে জানলেন যে একই নয়? ওটা আমাকে জানতে লাগে যে আমি যদি -π/2 থেকে π/2 নিই, কোনো ভ্যালু রিপিটেড টাইমস আসবে না, ঠিক আছে? এবার কিভাবে জানি তুই আমাকে বলবি? জানি এইভাবে যে sin x ফাংশনটা -π/2 থেকে π/2 তে এই রেঞ্জে sin x টা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন হলো, তাহলে fx1 কি হবে, নট ইজ ইকুয়াল টু fx2, তাহলে এটা 1 1 হয়ে গেল, হয়ে গেল 1 1 হলো। এবার লিখবো ফর অল y belongs to -1 থেকে +1 there exist at least one x belongs to a, অর্থাৎ রেঞ্জ অফ f এর রেঞ্জ কি হবে, sin মানে sin x এর রেঞ্জ কি হবে, -1 থেকে +1। এভাবে ভাবিস না, ভাব এভাবে, কিভাবে ভাববি সেটা আমি তোকে অ্যাকচুয়ালি দেখাচ্ছি। দেখ ভাবনাটা কিরকম, ভাবনাটা হচ্ছে এরকম যে ভাবনাটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে কি গ্রাফ হলো, sin x এর গ্রাফ হলো, কোথা থেকে কোথায় হলো, কোথা থেকে কোথায় হলো, -π/2 থেকে π/2 পর্যন্ত হলো। এটা হচ্ছে একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। তাহলে এর রেঞ্জ কি হবে বলতো, এর রেঞ্জ হবে, যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন হয়, এর রেঞ্জ হবে ডোমেনের লোয়ার লিমিট দেবে রেঞ্জের লোয়ার লিমিট, আর ডোমেনের আপার লিমিট দেবে হচ্ছে রেঞ্জের আপার লিমিট, মানে কত দেবে, π/2 হলো। ভালো করে দেখ বুঝতে পারলি কিনা, এটা ঠিক আছে? যে কি দিল, এটা কি দিল, ডোমেনের লোয়ার লিমিট, এটা কি দিল, ডোমেনের আপার লিমিট, কি দিল, রেঞ্জের লোয়ার লিমিট, কি দিল, রেঞ্জের আপার লিমিট। তাহলে চলে এলো -1 থেকে +1,
তাহলে এটা আমি কি লিখে দিলাম, এটা কার সঙ্গে সমান, কোডোমেন অফ এফ এর সঙ্গে সমান, কি তাই তো? এই সমস্ত কিছু এই গল্পটা হচ্ছে একটাই কারণে, যেহেতু সাইন এক্স হচ্ছে একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, বাট সাইন এক্স স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন কোথাও বলা নেই পৃথিবীতে, বলা যায় সাইন এক্স স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন ইন দিস ডোমেন, এই ডোমেনে। কোশ্চেনটা 180 ডিগ্রি এক্ষুনি ঘুরিয়ে দেবো আমি, কি ঘুরিয়ে দেবো, জিরো টু পাই, এখানে আমি অল রিয়েল আর দিয়ে রাখছি, এখন পরে চেঞ্জ করবো। এক্ষুনি 180 ডিগ্রি গোটা অঙ্কটা ঘুরে যাবে, দেখি হয়ে গেল স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। তুই এখানে এই থিওরি কাজে লাগা দেখিনি, দুটো থিওরি কাজে লাগা। 1 নম্বর থিওরি কাজে লাগা, এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন নয়, সাইন 0 0 সাইন পাই 0 হয়ে গেল, 1 1 এর ধাচিয়া উড়ে গেল। নাম্বার 2, তুই এই থিওরি কাজে লাগা, এটা কি লোয়ার লিমিট, সাইন 0 কত দেয় 0, এটা কি ডোমেনের আপার লিমিট কি দেয় 0, তাহলে এর রেঞ্জ কি 0 থেকে 0, এর রেঞ্জ কি 0 থেকে 1, এটা এলো রেঞ্জের আপার লিমিট লোয়ার লিমিটের থিওরিটা কাজে লাগলো। তাহলে আমি যদি এইসব এমনি এমনি লিখে দিই না যে রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন, কেন হলো জানি না, x1 মানে sin x1 নট ইকুয়ালস টু sin x2 কেন হলো জানি না, তাহলে কোনো মানে হয় না। এই সবগুলোরই একটাই কারণ, স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। কোনটা sin x না, sin x when x belongs to minus pi by 2 to pi by 2 হলো। তাহলে আমি এইখানে মানে এই যখনই আমি এইগুলোকে করতে থাকবো তখনই এই গোটাটা কি হয়ে যাবে, ভুল প্রমাণ হয়ে যাবে, তাই তো? তাহলে আমি যখনই sin x বা cos x এই ধরনের ফাংশন নিয়ে কারবার করছি তখনই এর ইনক্রিজিং ডিক্রিজিংনেসটাকে আমাকে কি করতে হবে, লক্ষ্য করতে হবে। তুই cos x এই কর মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 কেস খেয়ে যাবে। cos x মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 তে কি ইনক্রিজিং, এরকম সেম গ্রাফ আমি যদি মানে রাফলি দেখাই এইরকম মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2, সেটাই cos এর ক্ষেত্রে তুই যদি এইটা নিস 0 থেকে পাই, তাহলে একই কেস আবার হবে, আবার এই স্ট্রিক্টলি ডিক্রিজিং, এইবার কেসটা ঘুরে যাবে, স্ট্রিক্টলি ডিক্রিজিং এইখানে লিখবো cos পাই, এখানে লিখবো cos 0, স্ট্রিক্টলি ডিক্রিজিং না, ডোমেনের লোয়ার লিমিট রেঞ্জের আপার লিমিট হবে, তো এটাকে খেয়াল রাখতে হবে। তাহলে এটা আমার প্রুফ করে দিল যে 1 1 আর কি on 2, আর কিছু বলতে লাগে না। এবার তো আমি এটাই বলবো যে fx sin x y, x sin inverse y, now y sin inverse x, তাহলে এটা f ইনভার্স কি ছিল y, এটা কি চলে এলো f ইনভার্স কি এলো x, কিন্তু where, এই where এর কথাটা খুব ইম্পর্টেন্ট, f such that, f inverse such that -1 থেকে 1 আর -π/2 থেকে π/2, কি বোঝাতে পারলাম কথাটা, ক্লিয়ার আছে? ঠিক আছে, তো এটা খেয়াল রাখবি যে f ইনভার্সটা এক্সিস্ট করছে যদি ডোমেনটা -1 থেকে +1 হয়, না হলে f ইনভার্স দেখতে এইরকম হয়ে যাবে। f ইনভার্স দেখতে কেমন হয়ে যাবে, এটা হচ্ছে sin ইনভার্স x কিন্তু -1 থেকে +1, আর রেঞ্জটা কি দিচ্ছে -π/2 থেকে π/2। তুই যদি এইটার ইনভার্স এক্সিস্ট করাস, এইটা এই যে অল রিয়েল আরে করাস, তাহলে sin ইনভার্স x টা দেখতে ইসের মতো এরকম হওয়ার কথা, তাই তো? এদিকেও এরকম যাওয়ার কথা, তাহলে তো ফাংশনই হবে না, রিলেশন হবে বাট ফাংশন হবে না। রিলেশন হবে যে হ্যাঁ তুই 1 কোথায় কোথায় পাচ্ছিস, এবার রিলেশনে তুই কি করিস নি, তুই তো করেছিস, তুই ভালো করে দেখ ভেবে, sin n পাই 0 দেয়, তাহলে sin ইনভার্স 0 কি দেবে, sin ইনভার্স 0 কি দেবে, ফাংশন বললে শুধু 0 দেবে, আর রিলেশনের রেসপেক্টে বলে n পাই এ দেবে। তোকে আমি নর্মাল প্রপোর্শন করতে পারি তো, এমন না পারি না যে তুই বলতো বাবা সাইন কোথায় কোথায় 1 দেয়,
তুই উত্তর কি দিস? শুধু পাই বাই টু দিস? তুই বলিস 4n প্লাস 1 ইন্টু পাই বাই টু তেই তুই সাইনে 1 পাস। তাহলে আমি যদি বলি সাইন ইনভার্স 1 কত? 4n প্লাস 1 ইন্টু পাই বাই টু, প্রবলেম কিছু নেই, তখন তুই ওটাকে রিলেশন হিসেবে ট্রিট করছিস। আমি প্রথমেই দেখিয়েছি এফ ইনভার্স 32, দুটো মান দিচ্ছে তো, তার মানে কি এফ ইনভার্স 32টা যেটা 4ও দিল মাইনাস 4ও দিল, ওই এফ ইনভার্সটা কি ফাংশন হয়ে গেল? ওটা অ্যাজ এ রিলেশন ট্রিট হলো। ঠিক আছে, অনেকে কনফিউজ হয় কোশ্চেন অনুযায়ী যে স্যার আপনি তো বললেন এফ ইনভার্সের ক্ষেত্রে ওদিক থেকে 4ও এতে আসছে, মেনি টু ওয়ান হলে তো এর ইনভার্স এক্সিস্টই করে না। আমি বলছি যে আমি যেটা দিয়েছি তার ইনভার্সটা ফাংশন নয়, তার ইনভার্সটা রিলেশন হলো। আমি যদি লিখি জোর করে যে এফ সাজ দ্যাট অল রিয়েল আর থেকে -1 টু +1, সাইন এক্স দিলাম, সাইন ইনভার্স এক্স করলাম, প্রবলেম নেই। এবার তো আমি লিখলাম সাইন ইনভার্স 0, তুই লিখলি n পাই x ইকুয়াল টু, প্রবলেম নেই। কিন্তু এফ ইনভার্সের সাথে ফাংশন বলিস না তখন, ওটা অ্যাজ এ রিলেশন ট্রিট কর, কারণ প্রত্যেকটা ফাংশন একটা রিলেশন, আর প্রত্যেকটা রিলেশনের ইনভার্স আছে। রিলেশনের কিন্তু এমন নেই যে এই রিলেশনটার ইনভার্স রিলেশন নেই। তুই যে কোনো একটা রিলেশন বল, 1 2 এ যাচ্ছে, 1 3 এ যাচ্ছে, 1 6 এ যাচ্ছে, 6 1 এ আসছে, 3 1 এ আসছে, 2 1 এ আসছে। তাহলে এভরি রিলেশন হ্যাজ এ ইনভার্স রিলেশন। প্রত্যেকটা সম্পর্কের একটা বিপরীত সম্পর্ক আছে, বাট প্রত্যেকটা রিলেশন ফাংশন না, প্রত্যেকটা ফাংশনের ইনভার্স ফাংশন নেই, কিন্তু প্রত্যেকটা ফাংশনের রিলেশন তো, তার ইনভার্স রিলেশন তো আছে। ওকে, অ্যান্ড এই কোশ্চেনটাও আমরা আজকে করে নেব। লেখ প্রমাণ করতে বলেছে f such that q to q, and বেশি কোনো ক্লাস নেই আর, প্রায় শেষ করে ফেলেছি। q to q, কিউটা কি রে? রেশনাল নাম্বার। হলো, নেক্সট fx is equal to 3x, gx is equal to কত রে? x plus 3, তাই তো? বলছে প্রুভ দ্যাট GOF ইনভার্স is equal to F inverse compose G inverse। কি করব? কিছুই করব না, সোজা সোজা ব্যাপার। দেখ, প্রথমে GOF টা বের করব। তাহলে GOF কি? GOF অফ x কি? G of বল fx। G of fx কত? 3x। gx এ বসা, x এর জায়গায় 3x plus 3। এবার এর ইনভার্স চেয়েছে তো, মাথার মধ্যে একটু রাখবি যে অ্যাকচুয়ালি x টা কোথায় যাচ্ছে? z এ। x টা কোথায় যাচ্ছে? z এ তো। GOF কোথায় নিয়ে যায়? a থেকে b তে, b থেকে c তে, x টা y যাচ্ছে, y টা z এ যাচ্ছে, f g, আর ডাইরেক্ট ভাবলে a থেকে c তে কি কাজ করছে? GOF। এটা আইডিয়া থাকে তো। তাহলে আমি যখন লিখবো যে এটাকে কিছু একটা ধরতে হবে, y ধরিস না, লেট z ধর। কি ধরলি? z is equal to 3x plus 3, তাই তো? তাহলে x is equal to কত? z minus 3 by 3, z minus 3 by 3, তাই তো? এটাই কি রে? দিস ইজ f ইনভার্স কি? z। তাহলে এইটাকে, সরি, f ইনভার্স z না, এটাই হচ্ছে GOF ইনভার্স z। ফাংশনটা তো GOF কাজ করাচ্ছে। দ্যাট ইজ GOF ইনভার্স কি হলো? z। অতএব GOF ইনভার্স x, সেটা কি হবে? কর x minus 3 by কি হলো? 3, x minus 3 by 3। ওকে, প্রবলেম নেই কোথাও। আমাকে দেখাতে কি বলছি? এটার সঙ্গে এটা তো আমার LHS, দিস ইজ অ্যাকচুয়ালি LHS আর HS। হ্যাঁ, না ঠিক আছে।
তুমি মাথা ঠিক দেখা আমি বললাম জিওএফটা ওটা তো কোথায় ডাক্তার দেখা তো তোমাকে ওটা জিওএফ কখন বললো এটা মানে নিচেরটা তো কোথায় এসেছে সব এফ ইনভার্স জি ইনভার্স এক্স এবার দেখ এফ ইনভার্স জি ইনভার্স এক্স এবার তাহলে তোকে কি খুঁজে আনতে হবে বাবা জি ইনভার্স এক্সটাকে খুঁজে আনতে হবে কি তোকে কি খুঁজে আনতে হবে জি ইনভার্স এক্সটাকে চল আগে জি ইনভার্স এক্স খুঁজি জি এক্স ইজ ইকুয়াল টু কত রে x প্লাস 3 আচ্ছা প্রশ্ন কর জি এক্সটা কি দেয় রে জি তো x নেই জি তো y আছে তাই তো আচ্ছা আমি নরমাল বলছি জি এক্স কি আছে x প্লাস 3 আমি একে y ধরলুম যা ইচ্ছা ধর y z p তোর মানে মন যেমন চাইছে তুই ধর x ইজ ইকুয়াল টু কত y মাইনাস 3 এটাই হয়ে গেল কি জি ইনভার্স কি হলো y এটাকে y টাকে এবার ওটাকে y কর এটা তাহলে কি হয়ে যাবে জি ইনভার্স কি হয়ে যাবে x এটা কি হয়ে গেল জি ইনভার্স x কত হয়ে গেল x মাইনাস 3 হলো তাহলে এবার কি লিখলি f ইনভার্স কি লিখলি f ইনভার্স কি লিখলি x মাইনাস 3 আচ্ছা f ইনভার্স x মাইনাস 3 বের করতে হবে আমাকে কি দেওয়া আছে fx আচ্ছা fx ইজ ইকুয়াল টু তুই y ধরে নে যা ইচ্ছা বা এবার 3x এটা ইজ ইকুয়াল টু y ধর সাধারণত এটা z ধরে করতে পারিস হ্যাঁ এটা z ধরে করে নে বেটার হবে আমার মনে হয় g তো মানে gx ইজ ইকুয়াল টু z তো x তো কোথায় নিয়ে যাচ্ছে g y কেই নিয়ে যাচ্ছে z ঠিক আছে থাক x ইজ ইকুয়াল টু y বাই 3 অ্যাকচুয়ালি সবই এত আরবিটারিলি না তো মানে ওরকম কিছু লজিক কাজ করে না তো এটা কি হয়ে গেল x ইজ ইকুয়াল টু কত হলো y বাই 3 দ্যাট ইজ f ইনভার্স এখানে কত y তাহলে y ইজ ইকুয়াল টু f ইনভার্স x টা কি হবে বল কি হবে x বাই 3 এবার বল f ইনভার্স x টা হয়ে গেল কি x বাই 3 তাহলে f ইনভার্স x যদি x বাই 3 হয় তার সেটা এখানে বসাচ্ছিস তাহলে কত হবে x মাইনাস 3 বাই 3 দেখ তো সেম এসছে কি না তাহলে অতএব g কম্পোজ f ইনভার্স ইজ ইকুয়াল টু f কম্পোজ g inverse okay প্রবলেম হবে আর সেম প্রসেসে কোশ্চেন নাম্বার 7 করবি 6 করবি 8 করবি তো কিছু তো নেই ঠিক আছে স্টপ কর তো